জীবন মানে একটি চলমান যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্তই মূল্যবান। আমরা অনেক সময় ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়ে থাকি, কিন্তু আসল সুখ তো এই মুহূর্তেই লুকানো। জীবন কোনো রাস্তায় সহজ নয়। চ্যালেঞ্জ এবং সংগ্রামই আমাদের শক্তিশালী করে তোলে। জীবন যখন কঠিন হয়, তখন মনে রাখা উচিত যে প্রতিটি দুঃখের পরেই আনন্দ আসে, এবং সফলতা কখনোই একদিনে অর্জিত হয় না। তাই নিজের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে। বিকেল 5টা নাগাদ হোটেলে রাখা ব্যাগপত্র নিয়ে আবারও এক টোটোয় চেপে রওনা দিলাম অমৃতসর রেল স্টেশনের উদ্দেশ্যে। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, ফেরার পথে কোনো টোটোওয়ালাই 20 টাকায় স্টেশন পৌঁছাতে রাজি হচ্ছিল না। তাদের দাবি জনপ্রতি 50 টাকা। তবে এক সর্দার যে স্টেশনের পথেই যাচ্ছিল, তাই তিনি আমাদের 20 টাকাতেই পৌঁছে দেয় স্টেশনে, যার ভাড়া আমি আগের পর্বের খরচের সাথে জুড়ে দিয়েছি। সময় 5টা বেজে 31 মিনিট, আর আমরা পৌঁছালাম অমৃতসর রেল স্টেশনে। আর পৌঁছানোর সাথে সাথেই অ্যানাউন্স করলো আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমাদের ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। তাই চলুন এবার ট্রেনে ওঠা যাক। আর ট্রেনে উঠে আপনাদেরকে দেখাই আমাদের কোচ নাম্বার, কোচ পজিশন, সিট নাম্বার আর ট্রেনের সমস্ত রকম ব্যাপার। আমাদের সিট নাম্বার হচ্ছে 25 মানে লোয়ার বার্থ, আর 26 মানে হচ্ছে মিডল বার্থ। এখানে রয়েছে একটা বড় উইন্ডো, আর উইন্ডোর এটা হচ্ছে শাটার তুলে দিলে কাঁচ মোটামুটি পরিষ্কারই রয়েছে। আর যদি রোদ লাগে আপনার, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফেজ আর এটা লাস্ট। আপনার যেমন ইচ্ছা সেরকম করতে পারেন। এখানে দেওয়া রয়েছে একটা বড় মিরর। এখানে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে আমাদের চাদর, বালিশ সব কিছু রাখা রয়েছে। যখন যে সিটের প্যাসেঞ্জার আসবে এখান থেকে নেবে আর কাজে লাগাবে নিজের। 1 2 3টে, 1 2 3টে, 3টে 6টা। আর এদিকে রয়েছে সাইড আপার, সাইড লোয়ার 2টো, 8টা। এই থার্ড এসি ইকোনমিতে 80টার ক্যাপাসিটি, মানে এমনিতে কি হয় 72টা, এমনি কোচে থার্ড এসিতে 72টা সিটের ক্যাপাসিটি থাকে, কিন্তু থার্ড এসি ইকোনমিতে 80টা, 8টা ক্যাপাসিটি কিন্তু বেশি থাকে। তাই জন্য জায়গাটা একটু কনজেস্টেড হয়। এখানে রয়েছে একটা টেবিল। আচ্ছা, এখানে রয়েছে বোতল হোল্ডার। আচ্ছা, এখানেও বোতল হোল্ডার দেওয়া রয়েছে। রিডিং লাইট, এটা প্রত্যেকটা সিটেই দেওয়া রয়েছে। এখানেও রয়েছে, বাট এই সিটটা না তুললে এটা দেখা যাবে না। চার্জিং পয়েন্ট, সুইচ লাইটের। আচ্ছা, ব্যাগ হোল্ডার এদিকেও রয়েছে, এদিকেও চার্জিং পয়েন্ট, রিডিং লাইট এসব রয়েছে। আর মোবাইল চার্জ দেওয়ার জন্য মোবাইল হোল্ডার। এটা আপার বার্থের জন্য একটা ভালো সিস্টেম রয়েছে, একটা সাপোর্ট রয়েছে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। বাট মিডিল বার্থে তো এই দুটো রয়েইছে। এই সাইডেও রয়েছে, সিঁড়িগুলো এরকম করা আছে। এটা এই সাইডেও দেওয়া রয়েছে একটা সাপোর্ট, যাতে পড়ার কোনো ভয় নেই। এই সিঁড়িগুলো ঠিক এরকম। আর এই মধ্যিখানে দেওয়া রয়েছে এরকম ইন্ডিকেটার, যাতে রাত্রিবেলাও এটা জল করে, রাত্রিবেলাও যাতে পরিষ্কার বোঝা যায় এই রাস্তা। অটোওয়ালা আমাদেরকে অমৃতসর রেল স্টেশনের পেছন সাইডে নেমেছিল, সে কারণে ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা ছিল। তাই আবার ওখান থেকে সামনের দিকে এসে রাতের জন্য কিনে নিলাম খাবার এখানে। তবে স্টেশনের বাইরে খাবারের দাম অনেকটাই বেশি। আমাদের কোচ পজিশন হচ্ছে M1। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে M1। এটা জাস্ট এমনি লেখা রয়েছে। আজকে আমরা অমৃতসর থেকে দুর্গাপুর পর্যন্ত মোট 1752 কিলোমিটার রাস্তা অতিক্রম করব ট্রেন নাম্বার 13006 অমৃতসর হাওড়া মেলে করে, যার 1752 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগবে 34 ঘন্টা। আর এই 34 ঘন্টায় সে পার করবে মোট 55টি হল স্টেশন এবং 287টি ইন্টারমিডিয়েট স্টেশন। অমৃতসর থেকে এই ট্রেন ছেড়ে বেরোনোর সময় হচ্ছে 6:25, যা প্রায় হয়ে এসছে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 6:15, আর 10 মিনিটের মধ্যে এই ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। আর মাত্র 5 মিনিট সময় রয়েছে। চলুন আমরা একবার দেখে আসি আমাদের এই অমৃতসর মেলকে কোন লোকোমোটিভ টেনে নিয়ে যাবে। WAP7 অমৃতসর থেকে আমাদের এই
ট্রেনকে যে লোকোমোটিভ টেনে নিয়ে যাবে সেটা হলো WAP-7 হাবড়ার ইঞ্জিন। আমাদের আজকের এই ট্রেন অমৃতসর মেলে টোটাল 23টা কোচ রয়েছে, তার মধ্যে একটা জেনারেটিং সিস্টেম, 4টে থার্ড এসি, একটা থার্ড এসি ইকোনমি, একটা সেকেন্ড এসি, একটা সেকেন্ড এসি প্লাস ফার্স্ট এসি কম্বো, একটা প্যান্ট্রি কার, 8টা স্লিপার ক্লাস, 3টে জেনারেল আর একটা SLR। সিগন্যাল হয়ে গেছে, ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে, চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। ঘড়ির কাঁটা 6:25-এর ঘর পার হতেই ট্রেনের চাকা সামনে গড়াতে লাগলো, আর আমরাও ক্রমশ এই পবিত্র মাটি ছেড়ে দূরে সরে যেতে লাগলাম। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় 6:25 অমৃতসরের 6 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। এই ট্রেনের পরবর্তী হল স্টেশন হচ্ছে বিচ জাংশন, যার দূরত্ব 42 কিলোমিটার এবং হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। আমাদের সাথে দেখা হবে এখন মুম্বাই সেন্ট্রাল থেকে অমৃতসরগামী ট্রেন নাম্বার 129-25 পশ্চিম সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। আমাদের সাথে দেখা হবে এখন ওল্ড দিল্লি থেকে অমৃতসরগামী ট্রেন নাম্বার 22-487। এই ট্রেনের নামটা আমি বলবো না, চলুন চিনটা দেখে আসি আর নামটা আপনারা বলবেন। আমাদের সাথে দেখা হবে এখন ট্রেন নাম্বার 120-13 নিউ দিল্লি থেকে অমৃতসরগামী অমৃতসর শতাব্দী এক্সপ্রেসের সাথে। স্পিডটা দেখুন খালি একবার। অমৃতসর থেকে 135 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 9 মিনিট দেরিতে আমাদের এখন পৌঁছে দিয়েছে পাঞ্জাবের লুধিয়ানা জাংশনে। লুধিয়ানার এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিট। এই লুধিয়ানা হচ্ছে ভারতের সবচেয়ে পরিষ্কার রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি। এই লুধিয়ানা থেকেই কিন্তু ভাগ হয়ে যায় লুধিয়ানা চণ্ডীগড় লাইন, আম্বালা আটারি লাইন, লুধিয়ানা ফাজিলকা লাইন এবং লুধিয়ানা জাখাল লাইন। এই লুধিয়ানা স্টেশন হলো পাঞ্জাবের সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি, আর এই লুধিয়ানা স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হলো 7টি, আর এই লুধিয়ানা স্টেশনের স্টেশন কোড হলো LHT। লুধিয়ানা জাংশনে আমাদের ট্রেনের 10 মিনিট হল টাইমের কারণ হচ্ছে এই লুধিয়ানাতেই আমাদের ট্রেনের ওয়াশরুমের জল চেঞ্জ করা হয়, মানে জল যদি শেষ হয়ে থাকে এই লুধিয়ানা থেকে কিন্তু আবার জল লোড করা হয়। সময় 8:59। ঠিক 10 মিনিট আমাদের ট্রেন হল্ট করার পরেই লুধিয়ানা জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। লুধিয়ানা পার হতেই সময় মতো স্টেশনের বাইরে থেকে কেনা খাবার, চিকেন মশলা আর তাওয়া রুটি দিয়ে শুরু করলাম রাতের ডিনার। স্টেশনের বাইরে থেকে কেনা খাবার, চিকেনটা যতই হোক সেই বাইরের, মানে আমাদের বেঙ্গলের চিকেনের স্বাদ সবসময় আলাদা, আর রুটিগুলো ঠিক আছে। সময় 10:18 আর আমাদের ট্রেন অমৃতসর থেকে তার 221 কিলোমিটার পথ চলা শেষ করে তার নির্ধারিত সময় থেকে 8 মিনিট দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে রাজপুরা জাংশন। রাজপুরার এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। আর এই রাজপুরার পর থেকেই আমরা শেষ করব পাঞ্জাব রাজ্য, আর এরপরে আমাদের ট্রেন প্রবেশ করবে হরিয়ানা রাজ্য। আর হরিয়ানা রাজ্যে আমাদের ট্রেনের প্রথম হল স্টেশন হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট।
10:58 আর আমাদের ট্রেন অমৃতসর থেকে তার 249 কিলোমিটার পথ চলা শেষ করে প্রবেশ করলো হরিয়ানা রাজ্যের আম্বালা ক্যান্টনমেন্ট জাংশনে। আম্বালা ক্যান্টনমেন্ট জাংশনের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিট। যেহেতু 10 মিনিট আমাদের কাছে সময় আছে, সেহেতু এই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের দুটো কথা বলে রাখি। এই আম্বালা ক্যান্টনমেন্ট জাংশনের স্টেশন কোড হচ্ছে ইউএমবি, আর এই আম্বালা ক্যান্টনমেন্ট জংশনে রয়েছে মোট 8টি প্ল্যাটফর্ম, যার উপর দিয়ে সারাদিনে 300টিরও বেশি ট্রেন যাতায়াত করে। আর এই আম্বালা ক্যান্টনমেন্ট জংশন থেকেই ভাগ হয়ে যায় দিল্লি কালকা লাইন, এছাড়াও আম্বালা আটারি লাইন, এছাড়া আম্বালা বাঠিন্ডা লাইন। আর এই আম্বালা ক্যান্টনমেন্ট জংশন তৈরি হয়েছিল 1891 সালে, আজ থেকে 133 বছর আগে। আর আম্বালা ক্যান্টনমেন্ট জংশন বিদ্যুতায়িত করা হয়েছিল 2000 সালে। আর আম্বালা ক্যান্টনমেন্ট জংশন হচ্ছে হরিয়ানা রাজ্যের একটি প্রধান ব্যস্ততম রেলওয়ে স্টেশন। রাত 11:10 আম্বালা ক্যান্টনমেন্ট থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলে আমিও আমার সিটে এসে শুয়ে পড়লাম, আবার একটা নতুন সূর্যোদয় দেখার ইচ্ছায়। তবে সূর্যোদয় আমার দেখা হয়নি, কারণ 11:10 শুয়ে পড়লেও চোখের পাতা এক করতে প্রায় 2 বেজে গিয়েছিল। তাই আমি যতক্ষণে ঘুম থেকে উঠে আবারও ট্রেনের দরজায় এসে দাঁড়াই, তার অনেকক্ষণ আগেই সূর্যমামা তার কাজ শুরু করে দিয়েছে। তাই আবার সিটে ফিরে এসে কেক, বিস্কুট, কলা আর কফি দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে আবারও গিয়ে দাঁড়ালাম আমার জায়গায়, অপর প্রান্ত থেকে ছুটে আসা ট্রেনের অপেক্ষায়। আমাদের সাথে দেখা হবে এখন ট্রেন নাম্বার 12203 সারসা জংশন থেকে অমৃতসর জংশনগামী অমৃতসর গরিব রাত এক্সপ্রেসের সাথে। অমৃতসর গরিব রাত। অমৃতসর থেকে 848 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 40 মিনিট দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে উত্তরপ্রদেশের লখনৌ চারবাগ রেলওয়ে স্টেশনে। লখনৌ চারবাগ রেলওয়ে স্টেশনের এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিট। যদিও কালকে রাত্রিরেই আমাদের ট্রেন উত্তরপ্রদেশ রাজ্যে প্রবেশ করেছে, আর এই যাত্রাপথে আমাদের ট্রেন সব থেকে বেশি রাস্তা পার করবে উত্তরপ্রদেশ রাজ্য দিয়ে। লখনৌর পর এখনও রয়েছে বাকি 400 কিলোমিটার রাস্তা এই উত্তরপ্রদেশ রাজ্যে, তারপর আমাদের ট্রেন প্রবেশ করবে বিহার রাজ্যে। দেখা হবে এখন হাওড়া থেকে দেরাদুনগামী ট্রেন নাম্বার 12369 কুম্ভ এক্সপ্রেসের সাথে। সময় 2:40 আর আমাদের ট্রেন অমৃতসর থেকে তার 1021 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে তার নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে উত্তরপ্রদেশের মা বেহালা দেবী ধাম প্রতাপগড় জাংশনে। মা বেহালা দেবী ধাম প্রতাপগড় জাংশনের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিট। মা বেহালা দেবী ধাম প্রতাপগড় জাংশনের স্টেশন কোড হচ্ছে MBDP, আর এই রেলওয়ে স্টেশনে রয়েছে মোট 5টি প্ল্যাটফর্ম। জনসাধারণের জন্য এই মা বেহালা দেবী ধাম প্রতাপগড় জাংশন খোলা হয়েছিল 1898 সালে এবং সেটি পুনর্নির্মিত করা হয় 2022 সালে। মা বেহালা দেবী ধাম জাংশন থেকেই ভাগ হয়ে যায় অযোধ্যা, সুলতানপুর, প্রয়াগরাজ যাওয়ার লাইন। বেনারস থেকে নিউ দিল্লি কাশী বিশ্বনাথ এক্সপ্রেস।
সময় 5:15 আর আমাদের ট্রেন অমৃতসর থেকে তার 1149 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে তার নির্ধারিত সময় থেকে 24 মিনিট দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে উত্তরপ্রদেশের বারাণসী জাংশন। বারাণসী জাংশনের এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল্ট টাইম হচ্ছে 10 মিনিট। বারাণসী জাংশনে এরকমই রয়েছে আরও 12টি প্ল্যাটফর্ম, আর এই বারাণসী জাংশন থেকে ভাগ হয়ে যায় বারাণসী ছাপড়া যাওয়ার লাইন। বারাণসী জাংশনে সারাদিনে 45টিরও বেশি ট্রেন এখানে এসে থামে কিংবা এখান থেকে ছাড়ে। আর এই বারাণসী জাংশনের স্টেশন কোড হচ্ছে বিএসপি। বারাণসী জাংশন সর্বসাধারণের জন্য খোলা হয়েছিল 1872 সালে। আর এই বারাণসী জাংশনের পূর্ববর্তী নাম ছিল বেনারস জাংশন। সময় 6:10 আর আমাদের ট্রেন বারাণসীর পর অমৃতসর থেকে তার 1167 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে তার নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরিতে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল্ট টাইম হচ্ছে 5 মিনিট। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের স্টেশন কোড হলো ডিডিই, আর এই স্টেশনের পূর্ববর্তী নাম ছিল মুঘলসরাই জাংশন, যা পরবর্তীকালে চেঞ্জ করে করা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে ভাগ হয়ে যায় হাওড়া দিল্লি মেন লাইন, হাওড়া ভায়া গয়া দিল্লি লাইন, হাওড়া প্রয়াগরাজ মুম্বাই লাইন। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে মোট 8টি প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেনের হল্ট রয়েছে, যেমন বন্দে ভারত, রাজধানী, শতাব্দী, দুরন্ত, এইসব ট্রেনগুলির প্রত্যেকটারই কিন্তু হল্ট রয়েছে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর এবার আমাদের ট্রেন প্রবেশ করবে বিহার রাজ্যে। সময় 7:35 আর আমাদের ট্রেন অমৃতসর থেকে তার 1240 কিলোমিটার পথ চলা শেষ করে তার নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে উত্তরপ্রদেশের অন্তিম হল স্টেশন ধামারে। আর এরপর আমাদের ট্রেন প্রবেশ করবে বিহার রাজ্যে। আর বিহার রাজ্যে আমাদের ট্রেনের প্রথম হল স্টেশন হলো বক্সার, যার দূরত্ব এখান থেকে মাত্র 21 কিলোমিটার। ধামারের এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল্ট টাইম ছিল মাত্র 2 মিনিট, কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়ি। সময় 7:50 আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে অমৃতসর থেকে তার 1261 কিলোমিটার পথ চলা শেষ করে এসে পৌঁছেছে বিহার রাজ্যের প্রথম হল স্টেশন বক্সারে। বক্সারের এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মেও আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। সময় রাত 10টা আর আমাদের ট্রেন অমৃতসর থেকে তার 1378 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে বিহারের রাজধানী পাটনা জাংশনে। পাটনা জাংশনের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিট। উত্তরপ্রদেশ রাজ্যে আমাদের ট্রেন তার দীর্ঘ 400 কিলোমিটার পথ চলা সম্পন্ন করার পর এবার বিহার রাজ্যে আমাদের ট্রেন তার 300 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে গভীর রাতের অন্ধকারে প্রবেশ করবে ঝাড়খণ্ড রাজ্যে। আর ঝাড়খণ্ড রাজ্যে আমাদের ট্রেন জাসিডি, মধুপুর এবং চিত্তরঞ্জনের মতো 3টি হল স্টেশন পার করার পর ভোর নাগাদ আমাদের ট্রেন প্রবেশ করবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে।
আর পশ্চিমবঙ্গে আমাদের ট্রেনের প্রথম হল্ট স্টেশন হচ্ছে আসানসোল জাংশন। পাটনা থেকে ট্রেন ছেড়ে বেরোনোর পর অনলাইনে অর্ডার করা খাবার দিয়ে সেরে নিলাম রাতের ডিনার। খাবারে ছিল অল্প রাইস, 2 পিস রুটি, 2 পিস চিকেন, পটল আর আলুর সবজি এবং স্যালাড। সময় রাত 11:30 আর কোচের সমস্ত লাইন বন্ধ করে প্রত্যেকে ঘুমিয়ে পড়েছে। এবার আমরাও ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালবেলা আবার ভোরবেলা 8:30 নাগাদ আমাকে নামতে হবে দুর্গাপুরে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। তবে কালকে যখন ট্রেনে উঠেছিলাম আমি আপনাদেরকে আমার কোচ এবং সিটের রিভিউ দিয়েছিলাম, কিন্তু কোনো টয়লেটের কোনো রকম রিভিউ আপনাদেরকে দিই, কারণ যখন ট্রেন অমৃতসর থেকে ছেড়ে বেরোচ্ছে সেই সময় কিন্তু প্রতিটা টয়লেট ঠিকই থাকবে, কারণ একটা স্টেশন থেকে যখন ট্রেন ছেড়ে বেরোয় তখন কিন্তু প্রত্যেকটা টয়লেট ক্লিন থাকে। তাই কালকে ট্রেনে উঠে আমি টয়লেটের রিভিউ দিই। আজকে যখন 1500 কিলোমিটার পথ চলা শেষ করেছি আমরা, তখন দেখবো আমরা টয়লেট আমরা যাত্রীরা কতটা পরিষ্কার রেখেছি। যাই হোক, যতই হোক ট্রেনে কিন্তু যারা ক্লিনিং স্টাফ রয়েছে তারা কিন্তু সবসময় ট্রেন পরিষ্কারই রাখছে, কিন্তু তারপরেও আমরা যাত্রীরা কিন্তু নোংরা করেই চলেছি। যাই হোক, আমি আপনাদেরকে আমার নামার আগে টয়লেটের একটা ছোট্ট রিভিউ দিই যে 1500 কিলোমিটার পথ চলার পরও আর যাত্রীরা নোংরা করার পরও টয়লেট কতটা পরিষ্কার রেখেছে এই ট্রেনের ক্লিনিং স্টাফরা। বাইরে এরকম একটা বেসিন রয়েছে, বাট এটা এখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ময়লা হয়ে গেছে, এটায় নোংরা করে ফেলেছে যাত্রীরা। এখানে রয়েছে সাবান রাখার জায়গা, কিন্তু সাবান নেই, খালি রয়েছে। আর এখানে কিন্তু ট্যাপের কোনো হ্যান্ডেল বা লক নেই যেটা ঘোরালে জল পড়বে। এটা জল পড়বে এখানে পা রাখলে, এখানে পা দিলে তবে এখানে জল পড়বে। টয়লেটে রয়েছে বেসিন, আর এই বেসিনেরও সেম সিস্টেম, এখানে পা দিলে তবেই বেসিনে জল পড়বে। এখানে কিন্তু কোনো হ্যান্ডেল বা কোনো রকম কোনো লক নেই। হ্যান্ড ওয়াশ রয়েছে, আচ্ছা, কোমোড পেন রয়েছে, এখানে রয়েছে ফায়ার অ্যালার্ম, কিন্তু এখানে বড় একটা মিরার রয়েছে, লাইট রয়েছে, কিন্তু এখানে আমি একটাই জিনিস দেখতে পাচ্ছি না, জামা কাপড় রাখার কোনো মুখ দেখতে পাচ্ছি না। মানে লোকজন টয়লেটে এসে জামা কাপড় কোথায় রাখবে। যাই হোক, এটা আমি দেখতে পাচ্ছি না। বাকি লক ঠিকঠাকই রয়েছে, এখানেও একটা লক দেওয়া রয়েছে। একটা কোচের মধ্যে টোটাল 4টে টয়লেট থাকে, 2টো প্রথমে আর 2টো শেষ প্রান্তে। আমি আপনাদেরকে শেষ প্রান্তে 2টো টয়লেট দেখাচ্ছি। আর 4টে টয়লেটের মধ্যে 2টো ইন্ডিয়ান থাকে আর 2টো ওয়েস্টার্ন। তার মধ্যে এই থার্ড এসি ইকোনমিতে দেখলাম একটা টয়লেট কিন্তু হ্যান্ডিক্যাপের জন্য রাখা রয়েছে, আর সেটা ওয়েস্টার্ন। যেটা আমি আপনাদের দেখালাম সেটা কিন্তু হ্যান্ডিক্যাপের জন্য রয়েছে, আর সেটা ওয়েস্টার্ন। হ্যান্ডিক্যাপ হলো সবাই সেটা ব্যবহার করছে, এমন নয় যে স্যার শুধু হ্যান্ডিক্যাপে যেতে পারবে, সবাই যাচ্ছে, সবাই ব্যবহার করছে। আর থার্ড এসি ইকোনমির মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেমন থার্ড এসির গেট কিন্তু করে মানে ঠেলে খোলা যায়, আর থার্ড এসি ইকোনমির গেট কিন্তু স্লাইডে খুলতে হবে। থার্ড এসি ইকোনমির কিন্তু সিটগুলো থার্ড এসির তুলনায় চড়াই খানিকটা ছোটো, সে কারণে থার্ড এসি ইকোনমিতে কিন্তু 80টা সিটের ক্যাপাসিটি রয়েছে, আর থার্ড এসিতে 72টা। আর পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম কিছু ডিফারেন্স নেই, জাস্ট এই দুটোই ডিফারেন্স রয়েছে। আর থার্ড এসি ইকোনমিতে ভেতরে কিন্তু 2খানা ক্যামেরা রয়েছে, সেগুলো আদৌ কাজ করছে কিনা জানি না আমি। এই বাইরেও একটা ক্যামেরা রয়েছে, এটাও কাজ করছে কিনা জানা নেই, তবে লাগানো রয়েছে এই প্রান্তে একটা, ওই প্রান্তে একটা, আর কোচের ভেতরে 2টো। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ট্রেনের ক্লিনিক মানে টয়লেট, বেসিন কিংবা কোচের ভেতরে আপনার সিট কিংবা মেনটেন্স যাবতীয় কোনো যদি কোনো প্রবলেম থাকে, আপনার সিটের পাশে দেওয়া একটা কাগজে লেখা রয়েছে নাম্বার, তো সেই নাম্বারে কিন্তু ফোন করে আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারেন। এছাড়াও রেল মোটর যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও আপনারা কিন্তু আপনাদের অভিযোগ জানাতে পারেন। তো আর বেশি কথা বলবো না, এবার গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আমার 4:30 নাগাদ উঠে আমাদেরকে নামতে হবে দুর্গাপুরে। তাই টাটা, দেখা হচ্ছে আবার কাল সকালবেলা দুর্গাপুর স্টেশনে গিয়ে। সময় 5:05। অমৃতসর থেকে আমাদের ট্রেন 1752 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদেরকে তার নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে পৌঁছে দিয়েছে দুর্গাপুরের এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। আর দুর্গাপুরেও আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। দুর্গাপুরের পর আমাদের ট্রেন পাড়ি দেবে এখনও 150 কিলোমিটার রাস্তা।
হাওড়ায় গিয়ে সে তার যাত্রা কমপ্লিট করবে। আমরা যেহেতু বাঁকুড়া যাব, তাই দুর্গাপুরই ছিল আমাদের ডেস্টিনেশন। দুর্গাপুর থেকে আমরা বাঁকুড়া পর্যন্ত বাকি রাস্তাটা বাসেই পাড়ি দেবো। দুর্গাপুরে পৌঁছে আমরা যে অমৃতসর থেকে আমাদের যে ট্রেন জার্নির ভিডিও শুরু করেছিলাম, সেটা দুর্গাপুরে এসেই শেষ করছি। শেষ তো কোনো কিছুই করতে ইচ্ছা করে না, ভিডিওর শেষে এসে এনার্জি আরও ফুল হয়ে যায়। তো যাই হোক, পুরনোকে শেষ না করলে নতুনের আবির্ভাব কখনোই ঘটে না, তাই নতুনকে আনার জন্য পুরনোকে অবশ্যই শেষ করতে হবে। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।